ভিক্ষুকও আরো সেলায় দিছে, নাইলে এই কাহিনী কেন কিতাবে লেখা হইতো? অনেকবার বলছি, এখনো বলতেছি, যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় দিতে দেরি, মরতে দেরি হয় না, থাপ্পড় দিয়ে মরে গেছে। দুনিয়া জিজ্ঞেস করছে এটা কি করলি? তো দুনিয়াকে জবাব দিছে এখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে প্রেম, বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে না। যৌবনী হাত, যৌবনী শক্তি দিয়ে আমার মতো বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও প্রতিশোধ নিছে থাপ্পড় দিয়া। আমাকে যে ভালোবাসে সে প্রতিশোধ নিছে ঝান উঠায় আনে। সত্য, এটা সত্য কাহিনী। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এরকম হাজারো কাহিনী আছে, হাদিসেও এটার ইঙ্গিত আছে। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার মানুষের উপরে যে আঙ্গুল উঠায়, আমি যুদ্ধে নেমে যাই, আমি লড়তে চলে আসি। আল্লাহ নিজে বলতেছেন আমার মানুষের উপরে যে আঙ্গুল উঠাবে, আমি লড়তে চলে আসবো, লড়তে আমি লড়ব। অনেক সময় হয় না, সবল বন্ধু আর দুর্বল বন্ধু, দুর্বল বন্ধুর উপরে যদি কেউ হাত উঠায় তো সবলটা কয় তুই সর, দেহি গায়ে কত শক্তি আছে। হয় না? কি হয় না? হয় না? হ্যাঁ, ওর মতো চিকনা চাকনাটার একজনে মারছে মোটা তাজা, আর ওর বন্ধু আছে একটা মোটা তাজা, ওইটা ওরে সরাই দিয়ে কয় তুই সর, তুই চিকনা চাকনা, কাজ হইব না। দেহি ওর গায়ে পাঞ্জায় কত শক্তি আছে। আবার কয় না, ওই মুর্দাটার লোকে লরস কি, আমার লোকে লইরা দেখ না, বলে না? বলে না? ওর লোকে লইরা কি করবি, আমার লোকে লর। তো সামনে আলায় দেখা যায় এমনি চুপসায়া যায়, ঠিক না? বাবা রে বাবা, যেটা আয়া পড়ছে এটা তো পাহাড়ের মতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ এরকমই বলে, আল্লাহ এরকমই বলে তুই সর, আমি আসছি। যোগ্যতা এই জন্য দিছিলেন, কিন্তু আমরা তো জানি না, আমরা তো শিখি না, জানলেও তো মানি না। জানলে যদি মানতাম তাহলে তো হতো, জানিও তো না। জানি কিন্তু মানি না, বিদ্যা তো এখন ছড়াছড়ি। আমার দৃষ্টি কেন দিল? হ্যাঁ, দৃষ্টি এই জন্য দিছিল শুধু মোবাইল দেখার জন্য না। ওরা তো সারাদিন খালি মোবাইল দেখে, ঠিক না? দৃষ্টি এই জন্য দিছিল যে মাঝে মাঝে মা বাবা জীবিত থাকলে মাঝে মাঝে সদয় দৃষ্টিতে মা বাবাকেও দেখো, তাইলে এক কবুল হজের সওয়াব মিলবে। সারাদিন মোবাইল যেটা দেখছো ওইটা মিটা যাবে, ওটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? মিটা যাবে। এই জন্য দিছিলেন সারাদিন মোবাইল দেখো, ঠিক আছে মানলাম, কিন্তু মাঝে মাঝে কোরআনটাকে না পড়তে পারলো একটু খুইলা খুইলা অক্ষরগুলা দেখো। দেখলেও সারাদিন আজে বাজে যেটা দেখলা ওটার উপরে পানি ফিরা যাবে, ওটা মুছা যাবে না। কোরআন দেখলেও সওয়াব, কোরআন ছুইলেও সওয়াব। শ্রবণ শক্তি শুধু এই জন্য দেয় না যে সারাদিন ইয়ারফোন লাগায় শুনতে থাকবে। যুবকরা যেরকম ইয়ারফোন লাগায় সারাদিন শুনতে থাকে, এমনকি ঘুমানোর সময় ইয়ারফোন লাগায় ঘুমায় যায় শুনতে শুনতে। এটা হলো অগো ঘুমের ট্যাবলেট আর কি, এটা হলো অগো, ঠিক না রে? ঘুমের ট্যাবলেট না তো গো, ওই যে ঘুমের ট্যাবলেট না, এটা লাগায় ঘুমায় যায়, ঘুমের ট্যাবলেট। বলছে মাঝে মাঝে কোরআনও শুনো,
না আলহামদুলিল্লাহ, এখন যুবকরা খুব ওয়াজ শোনে, দেখি তো রাস্তাঘাটে খুব শুনে। খুব শুনে। শুধু আমাগো যুবকরা শোনে না, অন্যেরও শোনে। দোয়া করেন আপনারা, খালি মনে আমিন কয়া দেন, ইনশাআল্লাহ একটা সুসংবাদ অচিরেই দিব আপনাদের। অন্যেরা পর্যন্ত শোনে, যদিও এটা মিডিয়ার সামনে বলা ঠিক না, লাইভ চলতেছে, মিডিয়ায় চলে যাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বড় খুশি লাগে, এটাতে বড় খুশি লাগে যে অন্যেরাও আমাদের কাছে আসতে শুরু করছে, অন্যেরাও আমাদের কাছে আসতে শুরু করছে। আলহামদুলিল্লাহ। অনেক হয়ে গেছে এই কয়দিনে, আলহামদুলিল্লাহ। একটা কবুল হলেই তো আমার বেড়া পার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কালকে আমি এক জায়গায় গেছিলাম, দুই জায়গায়, শেষ জায়গায় যখন গেছি ওইখানেও আসছে যে হুজুর আমরা আসতে চাইতেছি, কিন্তু কিছু ফর্মালিটি আছে, বলছে ওটা কমপ্লিট করে ফেলবো ঈদের আগে। আল্লাহ চায় তো পুরা ফ্যামিলি চলে আসবে। ওই শুনতে 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 শুনতেছে, হয়তো কারো মুসলমান বন্ধুর মাধ্যমেই শুনছে, একদিন শুনছে, একটু ভালো লাগছে, আবার শুনছে, আবার শুনছে, আবার শুনছে। এখন আল্লাহ চেঞ্জ করে দিছে। দেখলে বুঝার কোনো রাস্তা নাই। এখন যে বেশভূষা, পোশাক আশাক, কেউ বুঝবে না। কালকে দেখা হয়েছিল, অনেক 2-3 মাসের চেষ্টায় আমার সাথে কালকে দেখা হয়েছে। ওই চেষ্টা করে আমার ওদিকে যাওয়া হয় না, দেখাও হয় না, তো দেখতেছি আলহামদুলিল্লাহ ফায়দা হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম যে এই যে শোনার যোগ্যতা, সারাদিন যা শোনো, সারাদিন যা শোনো, কিন্তু যদি ঘুমানোর সময় কোরআন শুনতে শুনতে ঘুমায় যেত, গান না শুনতো, গান না শুনতো, কোরআন শুনতে শুনতে ঘুমায় যেত, বয়ান শুনতে শুনতে ঘুমায় যেত, বয়ান শুনতে শুনতে। আমার কাছে তথ্য আছে, আমি তথ্য চাই না বলতেছি না, যাই না, আবার অহংকার করেও বলতেছি না। অনেক লোক আছে উচ্চ পদস্থ, তো বলে হুজুর আগে ট্যাবলেট খায় ঘুমাইতাম, এখন ট্যাবলেট খাই না, এখন বয়ান শুনি কানে লাগায়া 2-1 মিনিট শোনার পরে ঘুমায় যাই। কতজনকে এই পর্যন্ত আমি বললাম, তাহলে ট্যাবলেটের পয়সাগুলো তো আমারে দেওয়া দরকার। আপনি যখন বয়ান শুনে ঘুমায়া যান, তো ট্যাবলেটের পয়সাগুলো তো কি আমাকে দেওয়ার দরকার। হাই পাওয়ারের ট্যাবলেট খাইতেন, উচ্চ কোম্পানির ট্যাবলেট খাইতেন, এখন খান না, তো পয়সাগুলো তো আমি প্রাপ্য। হাসে। আলহামদুলিল্লাহ, এই যে যোগ্যতা দেখার, শোনার, বলার। আবার একটা মজার কথা, কিন্তু জানি না বুঝবেন কিনা, দুনিয়াতে যেরকম উন্নত সোসাইটি আছে, সারা দুনিয়ায় আকর্ষিত সোসাইটি হাজার হাজার আছে, ঠিক না? আছে না? নাইলে আমাদের দেশে পেপারে খুব চর্চা হইল কেন বেগম পাড়ার? এটাও তো একটা সোসাইটি, ঠিক না? দেখে আসছেন? দেখেন তো না, খালি পেপারে শুনছেন, ঠিক না? আমি গত বছর যে দেখে আসছি, ক্যানাডায় দেখে আসছি আমি, যে শুনি খালি বেগম পাড়া, বেগম পাড়া। ওইখানে যাওয়ার পরে বললাম একটু, কৌজুর দিনের বেলা কাউকে পাবেন না, দিনের বেলা বুঝেই যাবে না এটা বেগম পাড়া, রাত্রে যেতে হবে। তুমি চলো রাত্রে যাই। প্রোগ্রাম শেষ করে যখন ফিরতেছিলাম, তখন আমারে ঘুরে নিয়ে দেখাইছে এটা হলো বেগম পাড়া। তো জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে,
এমনকি আপনি যদি ডেলি রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিসকে ছড়ায় দেন, চলতে চলতে আপনি নিচের দিকে তাকাইতে তাকাইতে দেখলেন যে একটা কষ্টদায়ক জিনিস রাস্তায় পড়ে আছে, চাই সেটা একটা লোহার পিনই হোক, ছড়ায় দিলেন। এটার জন্য আলাদা একটা সোসাইটি হবে, নেম প্লেট লাগানো থাকবে, তুমি যে দুনিয়াতে কষ্টদায়ক জিনিস ছড়াইতেছিলা ওটার বিনিময়ে তোমাকে এই নামের সোসাইটিটা দেওয়া হলো। আপনি ডুইকা তো হাক্কা বাক্কা খায়া যাবেন, সরাইলাম পিন আর মিলল এই বিল্ডিং। একটা বিল্ডিং দিয়ে তো সোসাইটি হবে না, শত শত বিল্ডিং দিয়ে সোসাইটি হবে। হায় হায়, সমস্ত আবাদতের সোসাইটি ভিন্ন ভিন্ন হবে, সমস্ত জিকিরের সোসাইটি ভিন্ন ভিন্ন হবে, কোরআনের তেলাওয়াতের সোসাইটি ভিন্ন হবে, নামাজের সোসাইটি ভিন্ন হবে, সব ভিন্ন ভিন্ন দিবে আল্লাহ। কেননা গুলশান যে থাকে ওর মনের ভিতরে খচখচ করে, হায় বাড়ি দ্বারা যদি থাকতে পারতাম। এই বাড়ি দ্বারা চিনেন কই? বাড়িদারা চিনেন? বাড়িদার হলো ডিপ্লোমাজি জোন, সমস্ত এমবেসি গুলো ওইখানে। ওইখানে যারা থাকে ওরা গুলশানের চেয়ে হাইফাই। আবার ওইখানে যারা থাকে ওরা চিন্তা করে, হায় যদি মন্ত্রীপাড়ায় থাকতে পারতাম। মন্ত্রীপাড়া চিনেন? এটা তো চিনেন না। চিনেন কই? মিন্টু রোড, ঠিক না? মন্ত্রীপাড়ায়। আবার মন্ত্রীপাড়ায় যারা থাকে ওরা খালি চিন্তা করে, হায় ইংল্যান্ডে যদি বাড়ি কিনতে পারতাম, কানাডায় যদি একটা বাড়ি কিনতে পারতাম, আমেরিকাতে যদি বাড়ি কিনতে পারতাম। ওরা আরো উন্নত চিন্তা করে। ঠিক আল্লাহ এরকমই আপনাকে দিবে। লক্ষ কোটি সোসাইটি হবে জান্নাতের, যদি যোগ্যতাকে সঠিক জায়গায় কাজে লাগানো যায়। এই জন্যই যোগ্যতা দিছিলেন, যেন গন্তব্যে পৌঁছতে পারে, যেন আল্লাহ বন্দা বইলা ডাক দেয়। আল্লাহ কি বইলা ডাক দেয়? ইয়া ইবাদি বইলা ডাক দেয়। সৃষ্টির কাছে যেন আকর্ষণের পাত্র হয়। সৃষ্টি টাকা দিয়ে সৃষ্টি আকর্ষণ করা যায় না। হ্যাঁ, টাকা দিয়ে বাঘ পালতে পারবেন, তাও ছিকল লাগায়, নাইলে ইঞ্জেকশন দিয়া। যারা বাঘ পালে না ওরা বাঘকে ডেলি ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন, হিংস্রতা যেন না থাকে, ইঞ্জেকশন দিয়ে পালতে পারবেন, বা গলায় ছিকল লাগায় পালতে পারবেন। কিন্তু ইতিহাসের পাতায় যে আছে, লাকড়ি কাইটা বাঘের পিঠে রাইখা বাড়িতে নিয়ে আসতেছে, এটা পারবেন না। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলার মতো পারবেন না, যিনি সিংহের পিঠে বৈশা লোকালয়ে আসতেছে। লোকালয় দেখা হাক্কা বাক্কা খায়া গেছে, এটা তো মহিলা। কিভাবে আসে সিংহের পিঠে বৈশা? নামার পরে সিংহ আবার তাকে সালামও করতেছে আর বলতেছে, মাফ করে দিয়েন, ভুল হয়ে গেছিল, আপনার উপরে থাবা দিতে চাইছিলাম। তুমি হারাম বসে, যা তোরে আল্লাহর জন্য মাফ করে দিছি। ইচ্ছা করলে উনি ওটাকে ছাগলের মতো পালতে পারতেন। কিতাব এটাই বলে, ছাগল আর সিংহের ভিতরে কোনো পার্থক্য হতো না যদি উনি ইচ্ছা করতেন যে না, তোকে ছাড়বো না, মাফ করবো না, আমার লগে লগে থাক, তাহলে সিংহ বাধ্য ছিল। আর এটাই কিতাবে লেখা পাওয়া যায়। এই জন্য আসেন, শিখেন। এটার জন্যই উলামাদের সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। ওনাদের সাথে সাথে থাকতে হবে, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। তাইলে গরিব হইলেও কোনো অসুবিধা হবে না। আজকে গরিব, কালকে রাজা।
আজকে গরিব কালকে বাদশাহ। গরিব হলে অসুবিধা হবে না, বরং একটু আগে আমি দেখাইলাম এই জন্য যে দুনিয়াতে নাও ফুটতে পারে, দুনিয়াতে নাও ফুটতে পারে, কসম খোদা, কিন্তু আখেরাতে ফুটবে, আখেরাতে মরার পরে ফুটবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন সবচেয়ে আগে গরিবরা জান্নাতে যাবে। এই জন্যই তো আল্লাহ রসুল দোয়া করছেন অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ ওই গরিবদের মাঝে আমাকে উঠায়েন যারা কিয়ামতের দিন হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। যারা ধনীদের 500 বছর আগে যাবে, আর যায়া জান্নাতে বয়া থাকবে না। আল্লাহ বলবে তামাত্তাউ, ওরা দুনিয়ায় খাইছে, তোরা এখানে খায়া রিকভারি কর। দুনিয়ায় খাইছে ওরা, তোরা এইখানে খায়া পুরা কর, তোদের কমিকে পুরা কর, যেটা দুনিয়াতে কম হয়েছিল ওটা পুরা কর, রিকভারি কর, পরিপূরক হিসাবে খা। তোরা 500 বছর খাবে, আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা গ্লাসের ভিতর দিয়ে খালি দেখতে থাকবে যে করে কি, আর ওরা খালি বড় বড় রাউন্ড লইব আর দেখায় দেখায় মারতে থাকবে। হাসি না, হাসার জন্য বলতেছি না, বাস্তব। ওরা দেখায় দেখায় খাইতে থাকবে জান্নাতের না। আর একটা আরেকটারে বলবে দেখ কেমনে দেখে, হ্যাঁ, আর ধনীরা দেখবে আর খালি পানি পড়তে থাকবে। জান্নাতে যাবে কিন্তু 500 বছর কাউন্টে কম হবে না, 500 বছর পরে গেল না, ওরা 500 বছর খাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে। শিখেন, আমাদেরই শিখার দরকার। এই মজমাকে বলতেছি আমাদেরই শিখার দরকার, আমাদেরই শিখা উচিত। দুনিয়ার দিক দিয়ে তাকাইলে আমাদেরই শিখা উচিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।